দুনিয়ার জীবনকালের সমাপ্তি হয় মৃত্যু দিয়ে। কারো পক্ষেই মৃত্যুকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জন্ম নেওয়ার বেলায় যেমন নিজের কোনো ইখতিয়ার নেই, তেমনি মৃত্যুতেও নেই। ভালো মৃত্যু যেমনই সীমাহীন পরকালীন জীবনের শুভ সূচনা, তেমনি পরকালের দুঃখ দুর্দশা যাতনা শুরু হয় মন্দ মৃত্যুর মাধ্যমেই। বিশ্বাস ও কর্মের যে সামান্য ইচ্ছাশক্তি আমাদেরকে দেওয়া হয়েছিল, মৃত্যুর মাধ্যমে তাও শেষ হয়ে যাবে। কবর নামক প্রথম স্টেশন থেকেই শুরু হয়ে যাবে অনন্ত জীবনের যাত্রা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আলাদা হয়ে যাবে। গর্জিত ধন সম্পদ সবই রেখে যেতে হবে। পরকালের পাথেয় হিসেবের সাথে শুধু যাবে নিজের ভালো মন্দ আমলগুলো। কিয়ামত অনুষ্ঠানের শুরুতেই মহা বিপর্যয় আসবে পৃথিবীর সব আয়োজনে। কিয়ামত এসে যাবে হঠাৎ করেই। মহান আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষামান সম্মানিত ফেরেশতারা সিংহায় ফুৎকারের সাথে সাথে আকাশ পাহাড় জমিন সাগর সবকিছু ওলটপালট হয়ে যাবে। মাটির গর্ভ থেকে উঠে আসবে প্রাণী সকল। অনুষ্ঠিত হবে বিচার ফয়সালার নানা প্রক্রিয়া। আখিরাতের বিভিন্ন ধাপ পেরিয়ে মানুষ পৌঁছে যাবে তার চূড়ান্ত আবাস, চিরশান্তির জান্নাত, অথবা নিক্ষিপ্ত হবে আজাব গজব, শাস্তি ও লাঞ্ছনার শেষ পরিণতির জাহান্নামে। মৃত্যুর সময় মাউতের ফেরেশতা দেখে বান্দা পুনরায় সময় সুযোগ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। আর কোরআনে ইরশাদ হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে তখন বলে, হে আমার রব, আমাকে দুনিয়ায় আবার ফেরত পাঠান, যেন এখন থেকে আমি ভালো কাজ করতে পারি, যা ইতিপূর্বে করিনি। সূরা মুমিনুন ৯৯ নম্বর আয়াত। কিন্তু এ ব্যর্থ আবেদনের কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যুযাত্রী রোগীকে কালেমা তাইয়্যিবা পড়তে বলো। মৃত্যুর সময় যা শেষ কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি সময়ের কোনো এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম ৯১৭ নম্বর আয়াত। মৃত্যুর সময় থেকেই ঈমানদার নেককারগণ সাদর সম্ভাষণা জানানো হবে। আল্লাহ তাআলা বলেন, এসব লোক হচ্ছে তারা ফেরেশতারা যাদেরকে পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে, তার ওই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। সূরা নাহল ৩২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, অপরদিকে যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের রব, অতঃপর ঈমানের উপর তারা অবিচল থাকে, মৃত্যুর সময় যখন তাদের কাছে ফেরেশতারা নাজিল হবে এবং তাদের বলবে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না, উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, আজ তোমরা তার এই সুসংবাদ গ্রহণ করো। আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে, এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে থাকবে। বরং ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি। তাদের মৃত্যুর সময় ফেরেশতারা আগমন করেন এবং ভালো লোকদের কাছে এসে তাদেরকে সুসংবাদ শোনাতে গিয়ে বলেন, তোমরা এখন আখিরাতের মঞ্জিলের দিকে যাচ্ছ। তোমরা নির্ভয়ে থাকো, সেখানে তোমাদের কোনো ভয় নেই। তোমাদের পিছনে তোমরা যে দুনিয়ায় ছেড়ে এসেছ, সে ব্যাপারেও তোমরা নিশ্চিত থাকো। তোমার পরিবারবর্গের সম্পদ ও আসবাবপত্রের এবং দিন ও আমলের হিফাজতের দায়িত্ব আমাদের জিম্মায় রয়েছে। আমরা তোমাদের প্রতিনিধি। আমরা তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি যে তোমরা জান্নাতি, তোমাদের সঠিক ও সত্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূর্ণ হবেই। সুতরাং তারা তাদের মৃত্যুর সময় খুশি হয়ে যায় যে তারা সমস্ত অকল্যাণ হতে বেঁচে গেছে এবং সর্বপ্রকারের কল্যাণ লাভ করেছে। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহকে সম্বোধন করে ফেরেশতারা বলেন, হে পবিত্র রূহ, যে পবিত্র দেহে তুমি ছিলে, চলো আজ এখান থেকে আল্লাহর ক্ষমা ও নিয়ামতের দিকে। চলো ওই আল্লাহর দিকে যিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিগণের তৎক্ষণ পর্যন্ত মৃত্যু ঘটানো হয় না, যতক্ষণ পর্যন্ত জান্নাতের রাইহান নামক স্থানের কোনো এক জায়গায় তার রূহকে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয় না। মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন,
মৃত্যুর পূর্বেই মরণমুখী প্রত্যেক ব্যক্তি সে জান্নাতি নাকি জাহান্নামী তা জানতে পারে। সুনানে আবু দাউদের একটি সহিহ রিওয়ায়াতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহগুলো সবুজ রঙের পাখির ভিতরে অবস্থান করে, যে পাখি জান্নাতের সব জায়গায় ইচ্ছামতো বিচরণ করে ও পানাহার করে এবং আরশের নিচে লটকানো লণ্ঠনে আশ্রয় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যায় এবং পরকালের যাত্রা শুরু হয়ে মৃত্যু এসে হাজির হয়, তখন তার কাছে আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট কয়েকজন ফেরেশতা আসে। তাদের চেহারা যেন সূর্যের মতো উজ্জ্বল, আর তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি। চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু দূর পর্যন্ত তারা এসে বসে। এরপর তার কাছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসে ও তার মাথার কাছে বসে আর বলে, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। পানির পাত্র থেকে পানির ফোঁটার মতো তার আত্মা তখন বের হয়ে আসে। ফেরেশতারা তখন তাকে ধরে ফেলে। অন্য এক বর্ণায় আছে, যখন তার আত্মা বের হয়ে আসে তখন আসমান ও জমিনের মধ্যবর্তী ফেরেশতারা সকলে তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং আসমানের যত ফেরেশতারা আছে তারাও এই বান্দার জন্য আসমানের দরজাগুলো খুলে দেয়। দরজার কাছে যত ফেরেশতারা আছে তারা সকলেই এই ব্যক্তির রূহ তাদের নিকট আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা যখন এর রূহকে ধরে ফেলবে তখন তারা এক পলকও তাদের হাতে না রেখে এটা নিয়ে যাবে। এই রূহকে জান্নাত থেকে আনা সেই কাফনে এবং ওই সুগন্ধির মধ্যে রেখে দেবে। অতঃপর ফেরেশতারা এই রূহকে নিয়ে উপরে উঠতে থাকবে। ফেরেশতারা যে দলের পাশ দিয়ে যাবে তারাই জানতে চাইবে, এই পবিত্র আত্মাটি কার? উত্তরে ফেরেশতারা বলবে, অমুকের ছেলে অমুকের রূহ। সুন্দর নামে তাকে সম্বোধন করবে, যে নামে দুনিয়ায় তার পরিবারের লোকজন তাকে ডাকত। অতঃপর ফেরেশতারা তাকে নিয়ে দুনিয়ার আসমানে আরোহণ করবে আর এ বান্দার জন্য আসমানের দরজা খুলে দিতে চাওয়া হবে। পরে তা খুলে দেওয়া হবে। এভাবে তাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দার কিতাব ইলিয়ানে লিখে দাও। অতঃপর তার আমলনামা লেখা হবে অতি উত্তম স্থান জান্নাতের ইলিয়ান। এরপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা এই বান্দার রূহকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি এ ওয়াদা করেছি যে মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আবার মাটিতে ফেরত নিয়ে যাব এবং পুনরায় এ মাটি থেকে তাদেরকে বের করে আনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পরে তাকে আবার জমিনে ফিরে আনা হবে এবং তার শরীরের রূহ পুনরায় সংযোগ করে দেওয়া হবে। অতঃপর তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। বৎকার লোকের মৃত্যু যন্ত্রণা হবে অনেক কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা কাতরাতে থাকে সে অবস্থায় ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিয়ে বলেন, তোমাদের রূহ বের করে দাও, আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আযাব। কেননা তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলতে এবং তোমরা তার আয়াত সম্পর্কে অহংকার করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ পছন্দ করে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। এ কথা শুনে সাহাবীগণ রাদিয়াল্লাহু কাঁদতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কাঁদছো কেন? উত্তরে তারা বলেন, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, তাহলে তো আল্লাহর সাথে সাক্ষাৎ আমাদের পছন্দ করা হলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসলে তা নয়। ওই সময় মৃত্যুকালীন অবস্থায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে সুখ শান্তিময় ও আরামদায়ক জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, যার কারণে তারা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে। কিন্তু যদি তারা সত্য অস্বীকারী ও বিভ্রান্তকারী হয় তাহলে তাদেরকে অতি গরম পানির আপ্যায়ন ও জাহান্নামের পোড়ার দুঃসংবাদ দেওয়া হয়। তখন তারা মৃত্যুকে অপছন্দ করে এবং তাদের রূহ আল্লাহ তাআলার নিকটে হাজির হতে অপছন্দ না হয়। সুতরাং আল্লাহ তাআলাও তাদের সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন। অপরদিকে যদি সে ডানপন্থী হয় তাহলে মৃত্যুর ফেরেশতা তাকে সালাম দেয় এবং বলে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি আসহাবুল ইয়ামিনের অন্তর্ভুক্ত, তুমি আল্লাহর আযাব হতে নিরাপত্তা লাভ করবে। তাকে বলা হবে, হে ডানপন্থীওয়ালা, তোমার প্রতি সালাম ও শান্তি। সূরা আল ওয়াকিয়া। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের ও পাপী বান্দা যখন দুনিয়ায় হায়াত শেষ হয়ে মৃত্যু এসে পরকালের যাত্রা শুরু হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতারা আসে। এসব ফেরেশতারা হয় কঠিন ও পাষাণ হৃদয়ের, কালো চেহারা বিশিষ্ট। তাদের সাথে থাকে জাহান্নাম থেকে আনা চট ও আগুন। তারা তাদের চোখে দৃষ্টি প্রসারিত করে বসে থাকে। এরপর মৃত্যুর ফেরেশতারা মালাকুল মউত এসে বান্দার মাথার কাছে এসে বসে আর বলে, হে খারাপ আত্মা, আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বের হয়ে আসো। তারপর তার রূহকে তার শরীর থেকে আলাদা করে এবং তার আত্মাকে এমন জোর করে দেহ থেকে বের করে আনে যেন ভুনা গোস্ত ছিঁড়া হয়। এরপর তার সাথে ঘাম ও রক্ত নির্গত হয়। আসমান ও জমিনের মাঝে যত ফেরেশতারা রয়েছে সবাই তার জন্য লানত করতে থাকে। তাদের সঙ্গে আসমানের ফেরেশতারাও ও পাপী বান্দার জন্য অভিশপ্ত দিতে থাকে। আসমানের সমস্ত দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজাবাসী আল্লাহর কাছে এ দোয়া করতে থাকে যাতে করে বান্দার রূহকে তাদের নিকট দিয়ে উপরে উঠানো না হয়। মৃত্যুর ফেরেশতারা মালাকুল মউত তাকে ধরে এক পলকও তাদের হাতে রাখে না। তার খারাপ আত্মাকে রেখে দেয় জাহান্নাম থেকে আনা ওই চটের মধ্যে। সে সময় এ আত্মা থেকে দুর্গন্ধ বের হয়। পৃথিবীতে যত গলিত মৃতদেহ দেখা যায় সেই সবগুলো পচনশীল দেহ থেকেও অধিক দুর্গন্ধ হয় এই খারাপ আত্মা থেকে। অতঃপর এই রূহ নিয়ে ফেরেশতারা ওপরে উঠতে থাকে, কিন্তু যখনই ফেরেশতারা এই রূহ নিয়ে অন্য ফেরেশতাদের কাছে গিয়ে পৌঁছে, তখন তারা জিজ্ঞাসা করে, এ খবিশ রূহটি কার? উত্তরে তারা তখন এই পাপিষ্ঠকে পৃথিবীতে যে সকল খারাপ উপাধিতে ডাকা হতো তার চেয়েও খারাপ নামে ডেকে বলে, এ রূহ অমুকের পুত্র অমুকে। এই সময় তারা তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যায়। এরপর তার জন্য আসমানের দরজা খুলে দিতে আবেদন করা হয়, কিন্তু তার জন্য দরজা খুলে দেওয়া হয় না। অতঃপর আল্লাহ তাআলা তখন বলেন, এই পাপিষ্ঠদের ঠিকানা জাহান্নামের সিজ্জিনে লিখো। অর্থাৎ সিজ্জিন হলো অত্যন্ত নিকৃষ্টতম জায়গা, জমিনের সর্বনিম্ন স্তর। এরপর বলা হয়, আমার এই বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। এই নির্দেশের পর এই লোকের রূহকে আসমান হতে সজোরে পৃথিবীতে নিক্ষেপ করা হয়। ফলে তার রূহ তার দেহে গিয়ে পতিত হয়, অর্থাৎ রূহ তার দেহের সাথে পুনঃসংযোগ হয়। এসব ঘটনার পর মৃত ব্যক্তির দাফনে আসা লোকজনের কবরস্থান থেকে ফিরে যাওয়ার সময়কাল জুতার চর্চার শব্দ কবরস্থান ব্যক্তি শুনতে পায়। এরপর শুরু হয় তার কবরের সহজ জবাব। মুমিনের মৃত্যুর পর তার রূহ ঈমানদারদের রূহের সাথে নিয়ে যাওয়া হয়। মালাক ওইসব রূহকে বলে, তোমাদের ভাইয়ের মনোরঞ্জন ও শান্তির ব্যবস্থা করো। পৃথিবীতে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। এই সৎ রূহসমূহ তখন জিজ্ঞাসা করে, অমুকের খবর কি, সে কেমন আছে? নবাগত রূহ তখন উত্তর দেয়, সে তো মারা গেছে, তোমাদের কাছে সে আসেনি। তখন রূহসমূহ বুঝে নেয় এবং বলে, রাখো তার কথা, সে তার স্থানে পৌঁছে গেছে। যে মৃত্যুর জন্য আমরা সদা পালিয়ে বেড়াই, সে মৃত্যু অবশ্যই এক সময় এসে গ্রাস করে নিজেকে হতভম্ব করে, অন্যদের কাঁদিয়ে নিয়ে যাবে পরকালের প্রথম ঘাঁটি কবরে। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষকে এক বিন্দু সূত্র থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার দেহের সব কিছু যথাযথ পরিমাণে নির্ধারণ করেছেন। অতঃপর তিনি এই দুনিয়া তার চলার পথ আসান করে দিয়েছেন। এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন। আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে পুনরুজ্জীবিত করবে। একমাত্র তিনি এগুলো করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাকে অস্বীকার করে, তার হক আদায় করে না। যে মৃত্যুর সাথে সাথেই খারাপ লোকদের রূহ জাহান্নামের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় এবং কবরে দেহের উপরও জাহান্নামের আগুনের প্রখরতা এবং এর আক্রমণ চলতে থাকে। এরপর কিয়ামতের দিন তাদের আত্মাগুলো তাদের দেহের সাথে মিলিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এটা বিশ্বাস করা জরুরি যে কবরের শাস্তি শুধু রুহের উপর হবে না, বরং রুহ এবং দেহ উভয়টির উপরেই হবে। কিয়ামতের মাঠে এবং এর পরবর্তী জীবন হবে সম্পূর্ণ আলাদা ধরনের, যার সাথে দুনিয়ার জীবনের কোনো তুলনা চলে না। সেখানে সবকিছুর গতি প্রকৃতি ভিন্ন হবে। মুমিন বান্দার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়ার পর তার কাছে এক সুদর্শন চেহারা বিশিষ্ট সুগন্ধওয়ালা একজন লোক এসে কবরস্থ মুমিন লোককে বলে, তোমাকে প্রফুল্ল করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো, আর এই দিনের ওয়াদাই তোমাকে দেওয়া হয়েছিল।
কবরবাসী জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর, এত কল্যাণের বার্তা তুমি নিয়ে এসেছ। উত্তরে সে বলে, আমি হলাম তোমার নেক আমল। পক্ষান্তরে কবরের চাপে অমুসলিম, কাফের, মুনাফিক ও পাপী মুসলিম বান্দার পাঁজরের হাড় এক পাশ থেকে অপর পাশে ঢুকে যাওয়ার পর অতিশয় কুৎসিত চেহারা বিশিষ্ট নোংরা বেশ্যে দুর্গন্ধযুক্ত একজন লোক এসে বলে, তুমি আজ এমন দুঃসংবাদ গ্রহণ করো যা তোমাকে ভারাক্রান্ত করবে, আর এমন ওয়াদাই দুনিয়ায় তোমাকে দেওয়া হয়েছিল। কবরওয়ালা তখন জিজ্ঞাসা করে, তুমি কে? কি বিভৎস কুৎসিত তোমার চেহারা, যা অশুভ সংবাদ বয়ে আনে। সে তখন উত্তর দেয়, আমি হলাম তোমার বদ আমল। পাপী বান্দারা পাপের অভিশাপে ফেরেশতাদের কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে না। বরং দুঃখজনক হলো যে তাকে প্রথমে জান্নাতের নিয়ামত রাজির দৃশ্য দেখানো হয়। অতঃপর বলা হয়, তুমি যদি ভালো কাজ করতে তাহলে আজ এখানে হতো না তোমার ঠিকানা, কিন্তু তা তুমি করনি। এরপর জাহান্নামের দিকে একটি পথ তার জন্য খুলে দেওয়া হয়, যার আগুনের ফুলকি একে অপরকে দলিত মথিত করে তুলেছে। বলা হয়, এটা হলো এখন তোমার স্থান, যেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। মুনাফিক, কাফের ও পাপীরদের কবর জিজ্ঞাসা করা হয়, তুমি কি আল্লাহর কিতাব কোরআন পড়নি? এ বলেই লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পিটাতে শুরু করো, যার কারণে সে বিকট আওয়াজ চিৎকার করতে থাকে। আর এ চিৎকার এত জোরে হয় যা মানুষ ও জিন ছাড়া বাকি সবাই শুনতে পায়। অপর এক হাদিসে আছে, জিজ্ঞাসা করা হলো, তুমি আল্লাহর কিতাব কোরআন জানার চেষ্টা করনি কেন? এই বলে হাতুড়ি দ্বারা পেটাতে থাকবে। যে বান্দা কবরে প্রশ্নের উত্তর দিতে পারল না, তাকে শাস্তি দেওয়ার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতা নিয়োগ করা হয়, যার সাথে থাকে একটি লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়ে উক্ত ফেরেশতা যদি কোনো পাহাড়কেও আঘাত করে, তাহলে পাহাড়ের চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হয়ে যায়। এমনই এক হাতুড়ি দিয়ে এই ফেরেশতা গুনাহগার লোকটিকে অতিশয় জোরে আঘাত করতে থাকে, আর ওই আঘাতের চোটে সে এমন জোরে চিৎকার করে যার আওয়াজ শুধু মানুষ আর জিন জাতি ছাড়া পূর্ব পশ্চিমের বাকি সবাই শুনতে পায়। প্রতিটি আঘাতের সাথে সে মাটির সাথে মিশে যায়। অতঃপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। এভাবে তার শাস্তি চলতে থাকে।